হ্যালো বন্ধুরা, চ্যানেলে আবারও স্বাগত। আজ আমরা পড়ব ডিপ ওয়াটার, একটি এমন গল্প যা শুধু একটি সুইমিং পুলের নয়, বরং ভয়ের গভীর পর্যন্ত পৌঁছনো এক কাহিনী। যদি তোমাদেরও জল বা কোনো জিনিসের ভয় থাকে, তাহলে এই গল্প তোমাদের জন্যই। চলো সময় নষ্ট না করে শুরু করি। এই গল্পটি উইলিয়াম ডাগলাসের, যিনি পরবর্তীতে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। কিন্তু ছেলেবেলায় তার জলের ভীষণ ভয় ছিল। এই ভয় শুরু হয় যখন তার বয়স ৩-৪ বছর এবং ক্যালিফোর্নিয়ার সৈকতে তার বাবার সঙ্গে গিয়েছিলেন। একটি তীব্র ঢেউ তাকে ফেলে দেয়, জল তাকে চেপে ধরে। ছোটবেলা থেকেই জলের ভয় মনে প্রাণে বসে যায়। তারপর ১০-১১ বছর বয়সে তিনি ভাবলেন সাঁতার শিখবেন। ইয়াকিমার ওয়াইএমসিএ পুলে তিনি নিরাপদ বোধ করতেন, কিন্তু ভিতরে যাওয়ার সময়ও নিজের পাতলা পায়ে তার লজ্জা হতো। তবুও তিনি তার অহংকার দমন করলেন এবং জলে নামলেন। এখন আসি গল্পের টার্নিং পয়েন্ট, যে মিসঅ্যাডভেঞ্চার। একদিন পুলে কেউ নেই, উইলিয়াম সেখানে বসেছিলেন। তখন এলো ১৮ বছরের একটি বড় মাংসপেশিবহল ছেলে। সে উইলিয়ামকে স্কিনি বলে তুলে নিল এবং সরাসরি পুলের ৯ ফুট গভীর প্রান্তে ছুঁড়ে দিল। এখান থেকেই শুরু হয় উইলিয়ামের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি নিচে যাচ্ছিলেন, কিন্তু মাথায় ভাবছিলেন, যখন পা নিচে লাগবে আমি জোরে লাফ দেব, উপরিভাগে আসব এবং কিনারা পর্যন্ত প্যাডেল করে যাব। কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। নিচে পৌঁছানোর আগেই শ্বাস বুক থেকে বেরিয়ে যাচ্ছিল। লাফ দিলেন, কিন্তু কর্কের মতো উপরে উঠলেন না। ধীরে ধীরে উঠলেন। চোখ খুললেন তো শুধু নোংরা হলুদ জল দেখলেন। আতঙ্ক বাড়তে লাগল। হাত পা কাজ করছে না। চিৎকার করার চেষ্টা করলেন, কোনো আওয়াজ বেরোল না। একটি ভয়ানক শক্তি তাকে নিচে টেনে নিচ্ছিল। তিনি দ্বিতীয়বার নিচে গেলেন। এবার পরম আতঙ্ক তাকে গ্রাস করল, এমন ভয় যা নিয়ন্ত্রণের বাইরে, যার অর্থ শুধু সেই বুঝতে পারে যে এটি অনুভব করেছে। মস্তিষ্কের দরজা বন্ধ হতে লাগল। তারপর তৃতীয়বার নিচে গেলেন এবং তারপর সব শেষ। হ্যাঁ, তিনি ভেবেছিলেন সব শেষ। আতঙ্ক শেষ, ভয় শেষ, অদ্ভুত শান্তি অনুভব হতে লাগল। ঘুম পাচ্ছে, যেন কেউ তাকে স্মুথলি নিয়ে যাচ্ছে। এবং তারপর জীবনের পর্দা পড়ে গেল। এরপর তিনি মনে করতে পারলেন যে তিনি পুলের কিনারে পেটের ভরে শুয়ে আছেন, বমি করছেন। যে ছেলেটি তাকে ফেলেছিল সে বলছিল, আমি তো মজা করছিলাম। কেউ বলল, ছেলেটা তো মরে গিয়েছিল। সেই দিনের পর উইলিয়াম আর কখনো পুলে ফিরে যাননি। ভয় তার সঙ্গে লেগে রইল। বছর কেটে গেল, কিন্তু এই ভয় তাকে ছাড়ল না। তিনি নদীতে হাঁটুন বা হ্রদে সাঁতার কাটুন, সেই পুরনো ভয় তাকে জাপটে ধরে। পা অবশ হয়ে যায়, হৃদয় স্পন্দিত হতে থাকে। তার মাছ ধরার ভ্রমণ, ক্যানোয়িংয়ের আনন্দ, সব নষ্ট। অবশেষে ১ অক্টোবরে তিনি সিদ্ধান্ত নিলেন, আর না, আমাকে এটাকে জয় করতে হবে। তিনি একজন প্রশিক্ষক নিয়োগ করলেন। প্রশিক্ষণ শুরু হল। একটি বেল্ট পরা, তার সঙ্গে দড়ি বাঁধা। দড়ি পুলির মধ্যে দিয়ে যায়। প্রশিক্ষক দড়ি ধরে রাখতেন। উইলিয়ামকে পুলের এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে হতো, পিছনে সামনে পিছনে সামনে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। প্রতিবার জলের নিচে নামলেই সেই পুরনো ভয় কিছুটা ফিরে আসত। আস্তে আস্তে তিনি শিখলেন, ১. মুখ জলে ডুবিয়ে শ্বাস ছাড়া, এক্সহেল। ২. নাক উপরে করে শ্বাস নেওয়া, ইনহেল। এই ব্যায়াম ১০০ বার। তারপর পা দিয়ে কিক প্র্যাকটিস করা। প্রশিক্ষক টুকরো টুকরো করে একজন সাঁতারুকে গড়ে তুললেন। এপ্রিল নাগাদ উইলিয়াম পুলের দৈর্ঘ্য সাঁতরে যেতে পারতেন। কিন্তু ভয় কি গিয়েছিল? না। তিনি নিজেকে জিজ্ঞাসা করতেন, আমি কি একা সাঁতার কাটতে পারব? ভয় কি ফিরে আসবে? তাই তিনি পরীক্ষা নিলেন। একা সাঁতার কাটলেন। কিছুটা ভয় এলো, কিন্তু এবার তার কাছে উত্তর ছিল। তিনি বলতেন, আমাকে ভয় দেখাতে চাইছ নাকি? দেখো এবার। এবং আবার সাঁতার কাটতেন। জুলাই পর্যন্ত অনুশীলন চলতে থাকে। তবুও সন্দেহ ছিল। তাই তিনি চূড়ান্ত পরীক্ষা নিলেন। ১. নিউ হ্যাম্পশায়ারের লেক ওয়েন্টওয়ার্থের ২ মাইল সাঁতার কাটলেন। ২. ওয়ার্ম লেক বা ক্যাসকেড, যে একদম ন্যাংটা হয়ে হ্রদ পার হয়ে আবার ফিরে আসলেন, যেমন তার একজন সাহসী বন্ধু করতেন। এবং এবার যখন তিনি হ্রদের মাঝখানে ছিলেন, সেই পুরনো অনুভূতি কিছুটা এলো। উইলিয়াম তাকে চিৎকার করে বললেন, কিরে মিস্টার টেরার, আমার কি করতে পারবি বল দেখি? আর ভয় পালালো। উইলিয়াম চিৎকার করলেন, আমি জলের ভয় জয় করেছি। পাহাড় থেকে প্রতিধ্বনি এলো, মুক্তির শব্দ। এই অভিজ্ঞতার অর্থ কি?
উইলিয়াম ডাগলাস বলেন যে আমাদের যা ভয় করতে হবে তা হলো ভয় নিজেকেই। তিনি মৃত্যুর অনুভূতি এবং তার ভয় দুটোই অনুভব করেছেন, তাই বেঁটে থাকার ইচ্ছে আরও তীব্র হয়ে উঠেছে। ভয়ের উপর জয় হয়েছে, পথ চলার, শিখরে আরোহণের, জীবন উপভোগ করার। তাই বন্ধুরা, এটা ছিল ডিপ ওয়াটারের গল্প, একটি আবেগময় যাত্রা, আঘাত থেকে, প্রশিক্ষণ থেকে, বিজয়ের। মনে রেখো, কোনো ভয়ই চূড়ান্ত নয় যদি তুমি তার মুখোমুখি হওয়ার সাহস রাখো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেই। যদি তোমরা অন্য কোনো অধ্যায়ের সারাংশ চাও তবে বলো, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।